আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইজহানস মম। চলে এসেছি আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটার ঝোল। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার হলুদ ও নুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আমি আরও সামান্য একটু সরষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভেজে নেব। ভাজার পর এতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। হালকা একটু ভেজে নেব। আর পুরো রান্নাটা অবশ্যই করে সরষের তেলেই করতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট, যে পেস্টের মধ্যে আছে 2 চামচ পোস্ত, 2 চামচ সরষে এবং 4-5টা মতো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা পুরো দিয়ে দিয়েছি। এবার ততক্ষণ ধরে কষাতে হবে মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে আমার অনেকটা তেল ছেড়ে গেছে। আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। সজনে ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং তার খোসাটাকে বাদ দিয়েছি। এবার মশলার সাথে সজনে ডাঁটাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা যে জারে আমি পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার জলটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব। মানে সজনে ডাঁটা এবং আলুগুলোকে মশলার সাথে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কফি কাপের 1 কাপ জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার এখানে আলুগুলো সজনে ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো সরষের তেল। এবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কুক করে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটার ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।